টি-20 বিশ্বকাপ 2026-এর ইতিহাসে আজ এমন এক অলৌকিক ঘটনা ঘটে গেল যা দেখে সারা বিশ্ব একেবারে স্তম্ভিত হয়ে গেছে। ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা সেটা আজ ভারত বনাম পাকিস্তানের ম্যাচে আবারও প্রমাণিত হলো। ভারতের সেই দুর্দান্ত এবং ঐতিহাসিক জয় যা পাকিস্তানের বিরুদ্ধে 61 রানের বিশাল ব্যবধানে এসেছে তা শুধুমাত্র পাকিস্তানের সুপার 8-এ যাওয়ার স্বপ্নকে চুরমার করে তাদের বিদায় ঘণ্টা বাজিয়ে দেয়নি, বরং এমন একটি দলের ভাগ্য খুলে দিয়েছে যারা হয়তো স্বপ্নেও ভাবেনি যে তারা বিশ্বকাপের মতো এত বড় মঞ্চে সুপার 8-এ পৌঁছবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, আমি কথা বলছি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ইউএসএ দলের কথা। ভারতের এই বিশাল জয় ইউএসএ-কে সরাসরি সুপার 8-এর টিকিট ধরিয়ে দিয়েছে, যা ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করল। এই অবিশ্বাস্য ঘটনার পর ইউএসএ দলের ড্রেসিং রুমে এখন যেন অকাল দীপাবলি শুরু হয়ে গেছে। দলের ক্যাপ্টেন মোনাঙ্কো প্যাটেল থেকে শুরু করে ভারতীয় বংশোদ্ভূত সৌরভ নেত্রাভালকার এবং স্পিড স্টার আলী খান পর্যন্ত প্রত্যেকেই ভারতের এই সাহায্যের জন্য কৃতজ্ঞতা স্বীকার করেছেন। টিম ইন্ডিয়াকে তারা যেভাবে ক্রিকেটের আসল রাজা হিসেবে অভিহিত করেছেন এবং সোশ্যাল মিডিয়াতে তাদের যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তা সত্যি আগুন লাগিয়ে দিয়েছে। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা ইউএসএ দলের সেই খেলোয়াড়দের মন জয় করা বয়ানগুলো আপনাদের শোনাবো, যা শুনলে আপনিও ভারতীয় হিসেবে গর্ববোধ করবেন। তাই পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কোথাও স্কিপ করবেন না। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামের ফ্ল্যাডলাইটের নিচে যখন ভারতীয় বোলাররা পাকিস্তানের শেষ ব্যাটারকে ক্লিন বোল্ড করলেন, ঠিক সেই ঐতিহাসিক মুহূর্তটিতে মাঠ থেকে হাজার হাজার মাইল দূরে আমেরিকার ফ্লোরিডা শহরে এমন এক উৎসব শুরু হলো যার প্রতিধ্বনি আজ পুরো ক্রিকেট বিশ্বে শোনা যাচ্ছে। টিভির পর্দার সামনে বসে থাকা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার পুরো দল উত্তেজনায় ফেটে পড়ল। তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছিল এবং ইন্ডিয়া ইন্ডিয়া স্লোগানে পুরো ঘর মাতিয়ে তুলেছিল। সমীকরণটা একদম কাঁচের মতো পরিষ্কার ছিল। ইউএসএ দলের সুপার 8-এ পৌঁছানোর স্বপ্ন পুরোপুরি নির্ভর করছিল ভারতের জয়ের ওপর। যদি ভারত পাকিস্তানকে হারিয়ে দিত তবেই ইউএসএ ইতিহাস গড়তে পারত, এবং টিম ইন্ডিয়া ঠিক সেটাই করে দেখালো। তারা শুধু পাকিস্তানকে হারায়নি, বরং 61 রানের বিশাল ব্যবধানে এমন লজ্জাজনক পরাজয় উপহার দিয়েছে যে পাকিস্তানের বিশ্বকাপের সফর ওখানেই শেষ হয়ে গেছে। এই জাদুকরী জয়ের ঠিক পরেই ইউএসএ দলের অধিনায়ক মোনাঙ্কো প্যাটেল মিডিয়ার সামনে এসে নিজের আনন্দ প্রকাশ করেন। তার চেহারার উজ্জ্বলতা এবং চোখের জল তার ভেতরের আবেগকে পরিষ্কারভাবে ফুটিয়ে তুলছিল। মোনাঙ্কো অত্যন্ত আবেগপ্রবণ হয় এবং গদগদ কণ্ঠে বলেন যে আজ আমরা যা অনুভব করছি তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। আমরা গ্রুপ স্টেজে অনেক ঘাম ঝরিয়েছি এবং মাঠে জান প্রাণ দিয়ে লড়েছি, কিন্তু আমাদের সুপার 8-এর গন্তব্যের রাস্তাটা আজ ভারতের ওই মহান জয়ের উপর নির্ভর করছিল। আমি আমার পুরো দলের পক্ষ থেকে টিম ইন্ডিয়াকে অন্তরের গভীর থেকে অশেষ ধন্যবাদ জানাতে চাই। আজ সূর্য ভাই যেভাবে ক্যাপ্টেন্সি করেছেন এবং তার রণকৌশল এবং ঈশান কিষানের সেই ধ্বংসাত্মক 77 রানের ইনিংস আমাদের জন্য ইতিহাস গড়ার সেই পথটা পরিষ্কার করে দিয়েছে, যা মানুষ অসম্ভব বলে মনে করছিল। ভারত আজ শুধু নিজেদের একটা ম্যাচ জেতেনি, বরং তারা আমেরিকার মাটিতে ক্রিকেটের আগামীর সোনালী ভবিষ্যৎকে এক নতুন এবং উচ্চ উড্ডান দিয়েছে। টিম ইন্ডিয়া, আপনারা আজ প্রমাণ করে দিলেন কেন পুরো বিশ্ব আপনাদের ক্রিকেটের আসল বস বলে মানে। এটা আমাদের কাছে কোনো স্বপ্ন সত্যি হওয়ার চেয়ে কম কিছু নয়। ইউএসএ দলের এই ঐতিহাসিক সাফল্যের পেছনের সবচেয়ে বড় নায়ক এবং ভারতীয় বংশোদ্ভূত পেস বোলার সৌরভ নেত্রাভালকারের জন্য তো এই মুহূর্তটি কোনো ব্যক্তিগত অর্জনের থেকেও অনেক বড় ছিল। সৌরভ, যিনি একসময় ভারতের হয়ে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ খেলেছেন এবং আজ আমেরিকার বোলিং আক্রমণের মেরুদণ্ড, তিনি নিজের আবেগের বাঁধ ধরে রাখতে পারেননি। তার গলার স্বরে সেই ভার ছিল যা শুধুমাত্র একজন খেলোয়াড়ই বুঝতে পারে। সৌরভ অত্যন্ত আবেগজড়িত কণ্ঠে মিডিয়াকে বলেন যে আমার জন্য আজকের এই মুহূর্তটা শব্দের অতীত এবং আমাকে ভীষণভাবে আবেগদ্রবণ করে দিচ্ছে। যে ভারতের মাটিতে আমি ক্রিকেটের অ আ ক খ শিখেছি, যেখানে আমার শৈশব কেটেছে এবং যেখান থেকে আমি বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেছিলাম, আজ সেই দেশেরই এক মহান জয় আমাকে এবং আমার বর্তমান দল ইউএসএ-কে বিশ্বকাপের পরবর্তী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ সুপার 8-এ পৌঁছে দিয়েছে। আমি রোহিত ভাই এবং সূর্য ভাইদের মতো কিংবদন্তিদের খেলতে দেখে নিজের বোলিংকে ধারালো করেছি। আজ ভারত যেভাবে নির্ভীক মেজাজে পাকিস্তানকে ডমিনেট করলো এবং তাদের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিল, তা আবারও পুরো বিশ্বকে এই আয়না দেখিয়ে দিল যে ক্রিকেটের আসল এবং একমাত্র মহাশক্তি কে। আমরা সুপার 8-এর মঞ্চে টিম ইন্ডিয়ার সঙ্গে একই মাঠে খেলার সুযোগ পাবো, এটা ভেবেই আমরা সবাই দারুণ উত্তেজিত। ভারত আজ আমাদের যেই কোয়ালিফিকেশন গিফট হিসেবে দিয়েছে তা আমরা কোনো দিন ভুলব না। থ্যাংক ইউ সো মাচ টিম ইন্ডিয়া। বন্ধুরা, আপনারা শুনলেন ইউএসএ দলের দুই প্রধান স্তম্ভ মোনাঙ্কো এবং সৌরভের কথা, কিন্তু এখানেই শেষ নয়। ইউএসএ দলের বাকি তারকারা যেমন হরমিত সিং বা আলী খান কি বললেন এবং কেন তারা ভারতকে বড় ভাই বা বিগ ব্রাদার বলে সম্বোধন করলেন, সেই সমস্ত রোমাঞ্চকর তথ্য আমরা ভিডিওর পরের অংশে আলোচনা করব। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ভারতের এই জয় শুধুমাত্র একটি ম্যাচ জয় নয়, এটি বিশ্ব ক্রিকেটের সমীকরণ বদলে দেওয়ার মতো একটি ঘটনা। তাই ভিডিওটি ছেড়ে কোথাও যাবেন না, কারণ আসল চমক এখনো বাকি আছে।
বন্ধুরা, সৌরভ নেত্রভালকার আর মোনাঙ্কো প্যাটেলের ওই আবেগঘন বক্তব্যের রেশ কাটতে না কাটতেই ইউএসএ দলের অন্যান্য তারকারাও যেভাবে ভারতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তা শুনলে আপনার বুকের ছাতি গর্বে চওড়া হয়ে যাবে। ইউএসএ ড্রেসিং রুমের এই উৎসবের আমেজ শুধু ফ্লোরিডার হোটেলের চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং সুদূর নিউ ইয়র্কের ব্যস্ত রাজপথ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার প্রতিটি কোণায় আজ ভারতের জয়গানে মুখরিত। এই প্রসঙ্গে মুম্বাইয়ের গলি থেকে উঠে এসে আমেরিকায় নিজের জাত চেনানো স্পিনার হরমিত সিং যে কথাটা বলেছেন তা সত্যি কলিজায় দাগ কাটার মতো। হরমিত একগাল হাসি নিয়ে খুব তাৎপর্যপূর্ণ একটা কথা বলেছেন। তিনি বলেন যে আজ ক্রিকেট মাঠ প্রমাণ করে দিল যে রক্তের টান বা নারীর টান কখনো মিথ্যে হয় না। ভারত আমাদের বড় দাদা, আর বড় দাদারা সবসময়ই জানে যে ছোট ভাইকে কিভাবে আগলে রাখতে হয় বা বিপদে হাতটা ধরতে হয়। যখন আমাদের সুপার 8-এ যাওয়ার আশা ক্রমশ ফিকে হয়ে আসছিল, ঠিক তখনই টিম ইন্ডিয়া পাকিস্তানের মতো শক্তিশালী দলকে ধুলোয় মিশিয়ে দিয়ে আমাদের সেই মঞ্চটা উপহার দিল যার জন্য আমরা বছরের পর বছর অপেক্ষা করছিলাম। হারমিতের কথায় আজকের রাত আমেরিকার ক্রিকেটের জন্য এক নতুন ভোরের সূচনা করল। শুধু হারমিত নন, ইউএসের গতিদানব এবং নিজের আগ্রাসী বোলিংয়ের জন্য বিখ্যাত আলী খানও ভারতের প্রশংসায় কোনো কার্পণ্য করেননি। আলী খান, যাকে আমরা সাধারণত মাঠে বেশ আক্রমণাত্মক মেজাজেই দেখি, তিনি আজ পাকিস্তানের অহংকারের বেলুন ফুটো করে দেওয়ার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি সোজা সাপটা ভাষায় বলেছেন যে পাকিস্তান যে আকাশচুম্বী অহংকার নিয়ে মাঠে নেমেছিল, ভারত আজ সেটাকে পুরো বিশ্বের সামনে তছনছ করে দিয়েছে। টিম ইন্ডিয়ার এই জয় নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। বিশেষ করে ঈশান কিষান আর সূর্য ভাই যেভাবে পাহাড় প্রমাণ চাপ সামলে পাকিস্তানের বোলিং লাইন আপকে নিয়ে ছেলে খেলা করলেন, তা এক কথায় ওয়ার্ল্ড ক্লাস। আমরা ভারতের কাছে চিরঋণী যে তারা নিজেদের আভিজাত্য বজায় রেখে আমাদের সুপার 8-এর টিকিটটা কনফার্ম করে দিয়েছে। অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা অ্যান্ড্রিস গাউস এবং আরেক ভারতীয় বংশোদ্ভূত তারকা মিলিন্দ কুমারও সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছেন। মিলিন্দ কুমার টিম ইন্ডিয়াকে বিগ ব্রাদার বা বড় ভাই উপাধি দিয়ে খুব কড়া ভাষায় লিখেছেন যে ক্রিকেটের মাঠে ক্লাস আর কোয়ালিটির কোনো বিকল্প হয় না। আজ ভারত যা করে দেখালো তা হলো চরম শৃঙ্খলা আর প্রতিভার এক নিখুঁত সংমিশ্রণ। পাকিস্তানের দল ভারতের এই গুণমান বা ক্লাসের ধারে কাছেও নেই। এই জয়টা প্রমাণ করে দিল যে কেন ভারত বিশ্বসেরা। ইউএসএর উইকেট কিপার ব্যাটার শায়ান জাহাঙ্গীর এবং বাকি প্লেয়াররা ভারতের জাতীয় পতাকার সাথে আমেরিকার পতাকা পোস্ট করে যে সম্মান দেখিয়েছেন তা সত্যি নজিরবিহীন। তবে বন্ধুরা, এখানে একটা এক্সক্লুসিভ আপডেট দিয়ে রাখি যা আপনাদের জানাটা খুব জরুরি। সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়ার একটি ভিডিও বার্তা কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যেখানে তারা দলের শৃঙ্খলার ব্যাপারে কথা বলেছেন। সূর্য ভাই পরিষ্কার করে দিয়েছেন যে অধিনায়ক হিসাবে তার দায়িত্ব হলো দলকে কড়া শাসনে রাখা। সেখানে কে তার বন্ধু আর কে নয় সেটা দেখার সময় নেই। দেশের পতাকার সম্মান আর দলের ডিসিপ্লিন সবার আগে। এই ভিডিওটি ফ্যানদের মনে করিয়ে দিয়েছে যে জয়ের পেছনে কতটা কঠোর মানসিকতা কাজ করে। এখন প্রশ্ন হলো, সুপার 8-এ ইউএসএ কি কোনো বড় অঘটন ঘটাতে পারবে? দেখুন বন্ধুরা, ইউএসএ দলটাকে এখন আর আন্ডারডগ বা দুর্বল ভাবার কোনো কারণ নেই। আমার ব্যক্তিগত মতামত যদি জানতে চান, তবে বলবো এই মুহূর্তে ইউএসএ দলটার পাকিস্তানের চেয়েও বেশি যোগ্যতা আছে সুপার 8-এ খেলার। অনেকেই হয়তো বলবেন যে ইউএসএ হলো আসলে ইন্ডিয়া বি টিম, কারণ সেখানে প্রচুর ভারতীয় মুখ দেখা যাচ্ছে। কিন্তু ভাই, এতে লজ্জার কিছু নেই, বরং গর্বের বিষয়। প্রতিটি দেশই চায় তাদের সেরা দলটা মাঠে নামাতে। যদি আমেরিকায় থাকা সেরা প্রতিভারা ভারতীয় বংশোদ্ভূত হয়, তবে সেটা আমাদের জন্য আরও আনন্দের। পয়েন্ট টেবিলের দিকে তাকালেই দেখবেন ভারত তো 3টে ম্যাচ জিতে রাজার মতো কোয়ালিফাই করেছে, কিন্তু ইউএসএও কিন্তু কম যায় না। তাদের নেট রান রেট পজিটিভ এবং তারা পাকিস্তানকে টপকে এই জায়গায় এসেছে। মনে রাখবেন, এই ইউএসএই কিন্তু প্রথম ম্যাচে ভারতকে কড়া টক্কর দিয়েছিল। তাই সুপার 8-এ ইউএসএকে হালকাভাবে নেওয়াটা বোকামি হবে। আমার তো মনে হয় ইউএসএ এই বিশ্বকাপে আরও বড় কোনো চমক দিতে প্রস্তুত। ক্রিকেট বিশ্বের জন্য এর চেয়ে ভালো খবর আর হতে পারে না, যখন তথাকথিত ছোট দলগুলো উঠে আসে এবং বড় বড় দলের কপালে চিন্তার ভাঁজ ফেলে। কম্পিটিশন বাড়লে খেলার মানও বাড়বে, আর তখন শুধু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা নিউজিল্যান্ড নয়, ইউএসএর নামও সম্মানের সাথে নেওয়া হবে। বন্ধুরা, আমরা সবাই চাইব সুপার 8-এ ভারত আর ইউএসএর মধ্যে আবার দেখা হোক, কারণ তখন মাঠের লড়াইটা হবে বড় ভাই বনাম ছোট ভাইয়ের। আর সেই ম্যাচটা দেখার জন্য পুরো বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করবে। হয়তো পাকিস্তান ক্রিকেটের যে জায়গাটা ছিল সেটা ধীরে ধীরে ইউএসএ দখল করে নিচ্ছে। আপনাদের কি মনে হয়, ইউএসএ কি পারবে সুপার 8-এ বড় কোনো দলকে হারিয়ে সেমিফাইনালের দিকে এগোতে?